সুবীর দাস বউয়ের নৌকা স্রোতের সলভ আমরা করব। তো নৌকা স্রোত আমরা শুরু করার আগে একটা নিয়ম শিখে নিই। স্থির জলের আমরা স্থির লিখেছি এবং স্রোতের বেগের বেগ লিখেছি, অনুকূল প্রতিকূল। তো স্থির জল এবং বেগ যোগ করলে আমরা অনুকূল পাই এবং স্থির জল এবং বেগ বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই। আর স্থির জল বের করার সূত্র হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। যেমন আমরা ধরে নিতে পারি অনুকূল হলো 10, প্রতিকূল হলো 8। তাহলে আমাকে স্থির জল বের করতে হবে এবং বেগ বের করতে হবে। তো বেগ বের করার আগে আমাকে স্থির জলটা বের করে নিতে হবে। তো আমরা স্থির জল কী করে বের করব? অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, 10 যোগ 8 বাই 2, অর্থাৎ 18/2 কেটে গেল 9। তাহলে আমরা স্থির জল কী পেয়ে গেলাম? 9 পেয়ে গেলাম। তাহলে অনুকূল 10, প্রতিকূল 8, স্থির জল 9। তো আমি বলেছিলাম যে স্থির জল এবং বেগ যোগ করলে অনুকূল পাই এবং স্থির জল আর বেগ বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই। তাহলে আমাকে এখানে বেগ বের করতে হবে। 9-এর সাথে কত যোগ করলে 10 পাচ্ছি এবং 9-এর সাথে কত বিয়োগ করলে আমরা 8 পাচ্ছি। তাহলে 1 যোগ করলে আমরা 10 পাচ্ছি, 1 বিয়োগ করলে আমরা 8 পাচ্ছি। সবসময় স্থির জলের সাথে বেগ যোগ হবে, অর্থাৎ স্থির জল সবসময় বড় হবে, বেগ সবসময় ছোট হবে। তাহলে আমরা অনুকূল কী করে বের করতে হয়, প্রতিকূল কী করে বের করতে হয় এবং স্থির জল এবং বেগ কী করে বের করতে হয় আমরা শিখে নিলাম। এবার আমরা সুবীর দাস বইয়ের সলভডের অঙ্কগুলো আমরা একটা একটা করে করব। তো সলভডের 1 দাগের অঙ্কটা কি বলেছে আমরা আগে একবার পড়ে নিই। স্থির জলে নৌকোর বেগ 10 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে? তো আমরা যেই নিয়মটা লিখেছিলাম এখানে পাশে আরেকবার লিখে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো 1 দাগের অঙ্কটা আমি পড়লাম। বলেছে স্থির জলে নৌকোর বেগ 10 কিলোমিটার। স্থির জল আমরা এটা, তো স্থির জলে আমরা লিখে ফেলি যে 10 কিলোমিটার/ঘন্টা। আর প্রত্যেকটা এখানে পার ঘন্টাই দেবে, অর্থাৎ 1 ঘন্টাতেই তোমাকে গতিবেগ দিয়ে দেবে আর বেরও করতে হবে 1 ঘন্টায়। তাহলে আমরা স্থির জল এখানে আছে 10 কিলোমিটার আমরা লিখলাম এবং স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে 5 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ এখানে আমরা লিখব 5। তাহলে আমরা সহজে অনুকূল আর প্রতিকূল কী করে বের করব? প্লাস করলে অনুকূল, মাইনাস করলে প্রতিকূল। তাহলে 10 আর 5-এ 15, 10 আর 5 বিয়োগ করলে 5। তাহলে অনুকূল 15 এবং প্রতিকূল হচ্ছে 5, অর্থাৎ এখানে বোঝাচ্ছে 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 5 কিলোমিটার যায় 1 ঘন্টায়, স্থির জলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের বেগ 5 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এখানে প্রত্যেকটাই আমাকে 1 ঘন্টাতেই বোঝাচ্ছে। তো এখানে বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে 75 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে। অনুকূলে তো সে 15 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে আমাকে বের করতে হবে 75 কিলোমিটার কি কতক্ষণ সময়ে যাচ্ছে। তাহলে 15 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা সময় লাগছে, 75 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগছে? 5 15 75, 5 কিলোমিটার সময় লাগছে।
এটা আমরা একবার ঐকিক নিয়মে একবার করে দেখি। এই সলভটা আমরা ঐকিক নিয়মে করে দেখি। অর্থাৎ 15 কিলোমিটার যায় 15 কিলোমিটার যায় সে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/15, আর 75 কিলোমিটার যাবে তাহলে কততে? 1/15 গুণ 75, 5×15 = 75 = 5 কিলোমিটার। অনেকটা ঘিজিমিজি হয়ে গেছে। দুই দাগের অঙ্কটা এবার আমরা করব। স্থির জলে নৌকোর বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে? একই অঙ্ক, এখানে প্রতিকূল জানতে চেয়েছে। তো স্থির জল আমরা লিখে নিতে পারি, বলেছে 10 কিলোমিটার, স্থির জল 10 কিলোমিটার এবং স্রোতের বেগ হলো 8 কিলোমিটার। তাহলে আমরা প্রতিকূল আর অনুকূলটা আগে বের করে নিই। 10 আর 8 = 18, 10 আর 8 বিয়োগ করলে 2 পেয়ে যাচ্ছি। স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে? প্রতিকূল কোনটা? প্রতিকূল এটা, 2 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমরা ঐকিক নিয়মে করে নিতে পারি যে 2 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগছে, 1 কিলোমিটার যেতে 1/2 এবং 10 কিলোমিটার জানতে চেয়েছে, 10 কিলোমিটার যেতে তার 1/2 গুণ 10। সমান সমান 5 ঘন্টা সময় লাগছে তার। এবার আমরা 3 দাগের অঙ্কটা করে নিই। 3 দাগে বলেছে স্থির জলে একটি নৌকোর বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। স্থির জল আমরা লিখে নিতে পারি 10 ঘন্টা। নদীর স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এবার আমরা অনুকূল প্রতিকূল বের করে নিই। এখানে হবে 14, এখানে হবে 6। স্রোতের অনুকূলে 4 ঘন্টা, সরি এখানে ভুল আছে, 4 ঘন্টা হবে না, এখানে 1 ঘন্টা 30 মিনিটে নৌকোটি কত পথ অতিক্রম করতে পারবে সেটা বলেছে। 4 দাগ আমাকে কি বলেছে আমরা দেখে নিই। 4 দাগে বলেছে স্থির জলে একটি নৌকোর বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। বলেছে স্থির জলে একটি নৌকোর বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। স্থির জল 20, নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। 5 লিখি, তাহলে যোগ করি, যোগ করে আমরা অনুকূল 25 পেলাম, প্রতিকূল 15 পেয়ে গেলাম। জানতে চেয়েছে কি স্রোতের প্রতিকূলে নৌকোটি 4 ঘন্টা 20 মিনিটে কত পথ অতিক্রম করবে। স্রোতের প্রতিকূলে জানতে চেয়েছে, এই প্রতিকূলে। তো প্রতিকূলে জানতে চেয়েছে যখন, কি জানতে চেয়েছে কতটা পথ অতিক্রম করে। তো এখানে 15 কিলোমিটার অতিক্রম করছে কতক্ষণে? 1 ঘন্টায়। এখানে যেহেতু আমাকে মিনিটে দিয়েছে, অর্থাৎ 4 ঘন্টা 20 মিনিটে কতটা জানতে চেয়েছে, তাহলে আমি এখানে 1 ঘন্টাটাকে আমি মিনিটে কনভার্ট করে নিই। তাহলে 1 ঘন্টাটাকে আমি যদি 60 মিনিটে কনভার্ট করি, তাহলে 4 ঘন্টা 20 মিনিটকেও আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। অর্থাৎ 60 মিনিটে যায় 15 কিলোমিটার, 1 মিনিটে যায় 15/60 কিলোমিটার, আর এখানে দিয়েছে 4 ঘন্টা 20 মিনিট।
1 ঘন্টায় যদি 60 মিনিট হয়, 4 ঘন্টায় 4 × 6 = 24, 240 মিনিট যোগ কত, যোগ 20 মিনিট, পেয়ে গেলাম আমরা 260 মিনিট। তাহলে 260 মিনিটে আমার কতটা পথ অতিক্রম করছে? 15/60 ইন্টু 260, 0 0 কেটে দিই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 5 15, 13 দুগুণে 26, 5 13, 65 কিলোমিটার। তাহলে 65 কিলোমিটার অতিক্রম করবে 4 ঘন্টা 20 মিনিট সময় স্রোতের প্রতিকূলে। আমরা এটাকেও মুছে দিই। পাঁচ দাগের অঙ্কটা এবার আমরা পড়ে নিই। 5 দাগে বলেছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকোর বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। নদীর স্রোতের অনুকূলে 20 কিলোমিটার আমরা লিখে নিই, এবং অনুকূলে নৌকোর বেগ 20 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকোটির বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? স্থির জল বের করতে হবে এবং স্রোতের বেগ বের করতে হবে। এই দুটো যোগ করে আমরা 20 পাই, আর এই দুটো বিয়োগ করলে আমরা 8 পাই। তাহলে স্থির জল বের করার সূত্র আমি কি বলেছিলাম? অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, 28/2 কেটে গেলে কত আসছে? 14। এই 14টা আমার কি এসেছে? স্থির এসেছে, স্থির জল। তাহলে 14 আমরা পেয়ে গেলাম। তাহলে বেগ বের করতে গেলে কি করতে হবে? বেগ সোজা, 14-র সাথে আমরা কত যোগ করলে 20 পাচ্ছি, 14 থেকে কত বিয়োগ করলে আমরা 8 পাচ্ছি, তাই না? বা 20 থেকে 14 বিয়োগ করে দিলেও হয়ে যায়, 14 থেকে 8 বিয়োগ করে দিলেও হয়ে যায়। অর্থাৎ কত? 20 থেকে 14 বিয়োগ করলে 6, 8 14 আর 8 বিয়োগ করলেও 6 হচ্ছে। তাহলে আমরা দেখে নিই, 14 যোগ 6 20, 14 বিয়োগ 6 8। তাহলে আমাকে এখানে স্থির জল এবং বেগ বের করতে দিয়েছিল, তাহলে আমরা স্থির জল বের করে নিয়েছি। স্থির জল কত? 14, এবং বেগ বের করে পেলাম কত? 6। এবার আমরা করব 6 দাগের অঙ্ক। একটি নৌকা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 100 কিলোমিটার যায়। তাহলে আমাকে 1 ঘন্টায় বের করে নিতে হবে। 5 ঘন্টায় যদি 100 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? সরি, ঐকিক নিয়মে আমাকে করতে হবে। পাঁচ ঘন্টায় যায় 100 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 100/5 কিলোমিটার। তাহলে 5 × 100, তাহলে 20 কিলোমিটার আমরা পেয়ে গেলাম কি? অনুকূল। তাহলে অনুকূলে আমরা 20 বসিয়ে দিই। এবং বলেছে স্রোতের বেগ বলে দিয়েছে, তাহলে এখানে স্থির জল আমাকে লিখতে হবে। স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকোর বেগ কত? স্থির জলে নৌকোর বেগ কত? সরি, ভুল বলে ফেললাম অঙ্কটা। 6 দাগের অঙ্কটাতে বলেছে একটি নৌকা 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 100 কিলোমিটার যায় এবং স্থির জলে নৌকোর বেগ 12 কিলোমিটার। স্থির জল বলে দিয়েছে, স্রোতের বেগ বলে দেয়নি। স্থির জল কত বলে দিয়েছে? স্থির জল বলেছে 12 কিলোমিটার পার ঘন্টা।
আর স্রোতের বেগ আমাকে বের করতে হবে, এবং প্রতিকূল বের করতে হবে না, তবুও আমি সুবিধার্থে প্রতিকূল আমি বসিয়ে নিলাম এখানটায় বসানো। তো কি করে বের করব? 20 থেকে 12 বিয়োগ করলেই আমরা বেগ পেয়ে যাব। যেমন 12 সাথে এটাকে যোগ করলে যেমন 20 পাওয়া যায়, তেমনই 20 থেকে 12 বিয়োগ করলে তেমন আমরা এটা পাই। তাহলে 20 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 8 হবে। আর 12 থেকে 8 বিয়োগ করলে 4 হবে। তাহলে এখানে আমাকে তো প্রতিকূল জানতে চায়নি, শুধুমাত্র আমাকে বেগ জানতে চেয়েছে। তাহলে আমরা বেগ লিখতে পারি 8 কিলোমিটার পার ঘন্টা। এবার আমরা 7 দাগের অঙ্কটা করি। 7 দাগের অঙ্কটা আমরা পড়ে নিই। একটি নৌকা 75 মিনিটে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায়। আমরা তো সবসময় ঘন্টায়, পার ঘন্টা অর্থাৎ 60 মিনিটে বের করব। তাহলে আমরা 60 মিনিটে বের করে নিই। 75 মিনিটে স্রোতের অনুকূলে যায় 10 কিলোমিটার। তাহলে লিখতে পারি আমরা 75 মিনিটে যদি 10 কিলোমিটার যায়, 1 মিনিটে 10/75 কিলোমিটার যায়। আর 60 মিনিটে তাহলে কতটা যায়? 60 ইন্টু 10/75 লিখি। 15 দিয়ে 5 15 75, 4 15 60, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8 কিলোমিটার যাচ্ছে। তাহলে সে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে সে অনুকূলে 8 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমরা অনুকূলে 8 কিলোমিটার পেয়ে গেলাম, লিখে ফেলি। স্রোতের বেগ বলে দিয়েছে এখানে, এবং স্থির জল জানতে চেয়েছে। তাহলে এখানে স্থির জল হবে, এখানে প্রতিকূল হবে, আর স্রোতের বেগ কত বলে দিয়েছে? 2 বলে দিয়েছে। তাহলে এটা আমাকে বের করে নিতে হবে। তো 8-এর সাথে এই স্থির আর বেগ যোগ করলে আমরা 8 পাই। তাহলে 8-এর থেকে 2 বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। 8-এর থেকে 2 বিয়োগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 6 পেয়ে যাচ্ছি। তাহলে 6 আর 2 8 হচ্ছে, আর 6-এর থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে। তাহলে স্থির জল যেহেতু আমাকে জানতে চেয়েছে, তাহলে আমরা স্থির জল পেয়ে গেছি কত? 6। তাহলে অ্যান্সার আমাদের কত হবে? 6 কিলোমিটার পার ঘন্টা। 8 দাগের অঙ্কটা এবার আমরা পড়ে নিই। আর একটি নৌকা 42 মিনিটে স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। 8 দাগ। তাহলে আমাকে 60 মিনিটে বের করতে হবে। তাহলে 42 মিনিটে যায় 14 কিলোমিটার, 1 মিনিটে যায় 14/42, 60 মিনিটে যায় 14/42, অর্থাৎ 60 গুণ 14/42, 3 14 42, 3 20 60। তাহলে আমরা 20 কিলোমিটার পেয়ে গেলাম প্রতিকূলে। তাহলে লিখে ফেলি আমরা প্রতিকূলে কত? 20 কিলোমিটার। স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে 5 কিলোমিটার। তাহলে আমাকে স্থির জল বের করতে বলেছে। স্রোতের গতিবেগ 5 কিলোমিটার, অনুকূলও দিয়ে দেয়নি, আমাকে স্থির জলও দিয়ে দেয়নি। তাহলে সিম্পল একই রকম 20 থেকে 5 বিয়োগ করলে আমরা 15 পেয়ে যাচ্ছি। 20 থেকে 5 বিয়োগ করলে আমরা 15 পেয়ে যাচ্ছি। তাহলে 15 আর 5 এখানে আমরা 20 কিলোমিটার যেটা পেয়েছি এটা আমাদের প্রতিকূল। তাহলে প্রতিকূলে আমরা 20 লিখি। আমাকে অনুকূল দিয়ে দেয়নি, এবং স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে 5, এবং আমাকে স্থির জল বের করতে হবে। তাহলে সবসময় স্থির জল বেশি হয় আমরা জানি, সেহেতু 20 যোগ 5 হবে, এটা 25 হবে।
25 আর 5 30, তাহলে অনুকূল 30, প্রতিকূল 20, এবং 25 আর 5 যোগ করলে 30 পাচ্ছি, 25 আর 5 বিয়োগ করলে আমরা 20 পাচ্ছি। তো সেহেতু আমার স্থির জল কত? 25। ওখানে আমার 15 হতো, কিন্তু 15 হবে না, যেহেতু স্থির জল আমার সবসময় বড় হবে বেগের থেকে, তো সেহেতু এটা আমার বড় হবে। তাই এটা যোগ করলে, অর্থাৎ বেগ আর এটা যোগ করলে এখানেই পাওয়া যাবে। তো স্থির জল কত? 25 কিলোমিটার পার আওয়ার। 9 দাগ করি আমরা। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 15 কিলোমিটার যায়। তাহলে 30 মিনিটে যদি 15 কিলোমিটার যায়, 1 মিনিটে 15/30, এবং 60 মিনিটে কত? 60 × 15/30, 30 দুগুণে 60, 15 দুগুণে কত? 30 কিলোমিটার। তাহলে এটা কি বেরিয়েছে? এটা প্রতিকূল বেরিয়েছে। তাহলে প্রতিকূলে আমরা লিখতে পারি 30 কিলোমিটার যাচ্ছে, এটা প্রতিকূল বেরিয়েছে। তাহলে প্রতিকূলে আমরা 30 কিলোমিটার লিখলাম। এবং স্থির জলে নৌকোর বেগ 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জল আমাকে 40 দিয়ে দিয়েছে, বেগ বলে দেয়নি এবং অনুকূল বলে দেয়নি। আমাকে কি জানতে চেয়েছে? বেগ জানতে চেয়েছে। তাহলে এখানে তো আমরা জানি যে স্থির আর বেগ বিয়োগ করলে প্রতিকূল পাই, আর যোগ করলে অনুকূল পাই। তাহলে 40-এর থেকে কত বিয়োগ করলে আমরা 30 পাচ্ছি? 10 বিয়োগ করলে। তাহলে আমাদের বেগ কত? 10 কিলোমিটার পার ঘন্টা। 10 দাগের অঙ্কটা আমরা করি। একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 4 ঘন্টায়। 4 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? সহজ খুবই। তাহলে 4 ঘন্টা যদি 40 কিলোমিটার যায়, 1 ঘন্টা যায় 40/4, অর্থাৎ 10 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা সে অনুকূলে। তাহলে অনুকূলে আমরা 10 লিখতে পারি। এবং স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়। তাহলে 36/6, 6 6 36, এটা কি পেয়ে গেলাম আমরা? প্রতিকূল। তাহলে স্থির জল বের করতে হলে কি করতে হয়? 10 যোগ 6, 10 যোগ 6/2, 8 দুগুণে 16। তাহলে স্থির জল 8 পেয়ে গেলাম। তাহলে 8-এর সাথে 2 যোগ করলে আমরা 10 পাই, 8-এর থেকে 2 বিয়োগ করলে আমরা 6 পাই। কিন্তু এখানে আমাকে কি জানতে চেয়েছে? স্থির জলে নৌকোর গতিবেগ এবং স্রোতের গতিবেগ, অর্থাৎ স্থির জলও আমাকে জানতে চেয়েছে এবং স্রোতের গতিবেগও আমাকে জানতে চেয়েছে। তাহলে স্থির জল পেয়ে গেলাম 8 কিলোমিটার পার ঘন্টা, এবং বেগ পেয়ে গেলাম 2 কিলোমিটার পার ঘন্টা। এবার আমরা 11 দাগের অঙ্কটা করব। একটি নৌকা 4 ঘন্টা স্রোতের অনুকূলে 160 কিলোমিটার যায়। 160 কিলোমিটার অর্থাৎ 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা যায়? 4 4 16, 40 কিলোমিটার যায় সে 1 ঘন্টায়। কোথায়? অনুকূলে। আর স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে। একই পথ কতটা? 160 কিলোমিটার, কিন্তু সময় কতটা নেয়? দ্বিগুণ নেয় সময়। আগে নিত 4 ঘন্টা, তাহলে দ্বিগুণ সময় যদি নিয়ে থাকে তাহলে কতটা সময় নিচ্ছে? 4 × 2, 8 ঘন্টা সময় নিচ্ছে। কিন্তু পথ কিন্তু একই আছে, অর্থাৎ 160 কিলোমিটার পথই সে আগে যেত 4 ঘন্টায়, এখন যায় 8 ঘন্টায়। তাহলে কতক্ষণ মানে আসার সময় নেয় সে দ্বিগুণ সময়। তাহলে সে আসার সময় কতটা লাগছে? তার 20 কিলোমিটার পার ঘন্টা সে আসছে গতিবেগে। তাহলে অনুকূল হচ্ছে 40, প্রতিকূল হলো 20। তাহলে স্থির জল বের করে নিই। 40 যোগ 20/2, 60/2, 30,
তাহলে আমরা স্থির জল বের করে নিলাম 30, বেগ আমরা সহজেই বের করতে পারবো 10, 30 যোগ 10 40, 30 বিয়োগ 10 20। তাহলে আমার এখানে জানতে চেয়েছে কি স্থির জলে নৌকোর বেগ এবং স্রোতের বেগ। তাহলে স্থির জল হচ্ছে গিয়ে 30 কিলোমিটার এবং বেগ হচ্ছে 10 কিলোমিটার। বারো দাগের অঙ্ক করবো এবার। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে আমরা 10 লিখতে পারি। স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা, বেগের জায়গায় লিখতে পারি। তাহলে যায়নি কি স্থির জল এবং প্রতিকূল। নৌকোটির স্রোতের প্রতিকূলে বেগ কত তাহলে? তাহলে আমরা সিম্পল এটাকে বের করতে পারি। 10 থেকে 2 বিয়োগ করে দিলে কত হচ্ছে? 8 হচ্ছে। আর 2 সাথে কত যোগ করলে এখানে 8 5 6 যোগ করলে সরি, তাহলে যাই হোক 10 থেকে 2 বিয়োগ করলে 8 পাচ্ছি, আর 8 থেকে 2 বিয়োগ করলে এখানে আমরা 6 পাচ্ছি। তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে 6। 8 আর 2 তো যোগ করলে আমরা অনুকূল পাচ্ছি 10 এবং 8 আর 2 বিয়োগ করলে পাচ্ছি আমরা 6। তো সেক্ষেত্রে আমার এখানে জানতে চেয়েছে প্রতিকূল। তাহলে প্রতিকূল কি 6 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল আমার 6 কিলোমিটার পার ঘন্টা। 13 দাগের অঙ্কটা আমরা করি এবারে। একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে আমরা 7 লিখতে পারি। স্থির জলে নৌকোর বেগ কত? 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকোটির স্রোতের অনুকূলে কত? তাহলে বেগ দিয়ে দেয়নি এবং অনুকূল দিয়ে দেয়নি। 10-এর সাথে কত বিয়োগ করলে 7 পাচ্ছি? ছোট হবে সবসময় সংখ্যা, বেগ যেহেতু, তাহলে 10-এর সাথে আমরা 3 বিয়োগ করলে 7 পাচ্ছি, আর 10-এর সাথে 3 যোগ করলে এখানে 13 পাচ্ছি। জানতে চেয়েছে কি নৌকোটি স্রোতের অনুকূলের গতিবেগ কত। তাহলে এটা তো আমরা 13 বেরই করেছি। তাহলে 13 কিলোমিটার পার ঘন্টা। কোথায় এটা? অনুকূলে। চোদ্দ বলেছে স্থির জলে একটি নৌকোর বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে 10 কিলোমিটার পার ঘন্টা লিখে ফেলি স্থির জলে। স্রোতের অনুকূলে নৌকোটি, এই যে অনুকূলে নৌকোটি 10 ঘন্টায় 150 কিলোমিটার যায়। পাশে করে নিই আমরা। 10 ঘন্টায় 150 কিলোমিটার যায়, 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 15 কিলোমিটার যাবে। এটা কিসে? আমার অনুকূলে। তাহলে অনুকূলে আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে এই একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটির কত সময় লাগবে? তাহলে আমাকে তার আগে আমাকে প্রতিকূলটা বের করে নিতে হবে। তাহলে 10-এর সাথে কত যোগ করলে আমরা 15 পাচ্ছি? 5 যোগ করলে, তাহলে 10-এর থেকে 5 বিয়োগ করে দিলে 5 পাচ্ছি, যেটা কিনা আমার প্রতিকূল। তাহলে আমরা প্রতিকূল পেয়ে গেলাম যে সে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। এবার এখানে বলেছে যে আগে মানে অনুকূল যে 150 কিলোমিটার যেত, সেই একই দূরত্ব অতিক্রম করতে প্রতিকূলের কত সময় লাগবে। তাহলে 5 কিলোমিটার যেতে যদি তার 1 ঘন্টা সময় লাগে, 1 কিলোমিটার যেতে তার 1/5, এবং 150 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 150 গুণ 1/5, পেয়ে গেলাম 30। তাহলে কত? 30 কিলোমিটার, 30 ঘন্টা সময় লাগবে। 5 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা সময় লাগতো, 1 কিলোমিটার যেতে তার 1/5, আর 150 কিলোমিটার যেতে তার 30 ঘন্টা সময় লাগবে। পনেরো দাগের অঙ্কটা আমরা দেখি। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। ঘন্টায় স্থির জলে, তাহলে স্থির জল আমাকে 10 বলে দিয়েছে। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। এটা আমাকে স্থির জল দিয়ে দিয়েছে। আমাকে অনুকূল বের করতে হবে, প্রতিকূল বের করতে হবে। অনুকূল বলে দেয়নি, প্রতিকূল বলে দেয়নি, বেগ বলে দেয়নি। তো এখানে কি বলেছে?
স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ সময় লাগে। এই যে 10 কিলোমিটার দূরত্ব, এই দূরত্বটাই অতিক্রম করতে প্রতিকূলের কতক্ষণ সময় লাগে? 5 গুণ সময় লাগে। তাহলে এখানে কতক্ষণ লাগতো? এখানে আমাকে 1 ঘন্টা আমি 10 কিলোমিটার অতিক্রম করতাম। তাহলে 5 গুণ সময় লাগলে কতক্ষণ লাগবে? 1-এর 5 গুণ মানে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় সে 10 কিলোমিটার অতিক্রম করতো। 5 ঘন্টা যদি 10 কিলোমিটার অতিক্রম করে থাকে, তাহলে 1 ঘন্টায় কত অতিক্রম করবে? 2 কিলোমিটার অতিক্রম করবে। কোথায়? প্রতিকূলে। তাহলে আমরা প্রতিকূল কি পেয়ে গেলাম? 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 10-এর থেকে কত বিয়োগ করলে 2 পাচ্ছি? 8 বিয়োগ করলে, সবসময় তো ছোটো সংখ্যা, 10-এর সাথে 8 যোগ করলে 18 পাচ্ছি। তাহলে অনুকূল 18, প্রতিকূল 2, স্থির জল 10, বেগ 8। এখানে অ্যান্সার কি জানতে চেয়েছেন? নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোতের বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। ষোলো দাগ করব। স্থির জলে একটি নৌকা 12 কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে। স্থির জল 12, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের, তো এখানে স্থির জলে একটি নৌকা 12 কিলোমিটার পার ঘন্টা বলেছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির সময়ের 4 গুণ সময় লাগে। এখানে এই স্থির জলে যে 12 কিলোমিটার 1 ঘন্টা যেত, ওখানে প্রতিকূলে তার 4 গুণ সময় লাগে, অর্থাৎ 1 ঘন্টার 4 গুণ মানে হলো 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় যদি 12 কিলোমিটার অতিক্রম করে থাকে, তাহলে 1 ঘন্টায় কত? 3×4 = 12, 3 কিলোমিটার। এটা কিসে? এটা আমার প্রতিকূলে। তাহলে আমি প্রতিকূলে লিখতে পারি 3 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে স্রোতের অনুকূলে 14 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে আমাকে আগে অনুকূল বের করে নিতে হবে। আমাকে এখানে বেগ বলে দেয়নি, প্রতিকূলও বলে দেয়নি, আমি প্রতিকূলটা বের করলাম, আর অনুকূলটা আমাকে বের করে নিতে হবে। 12 থেকে কত বিয়োগ করলে 9 পাওয়া যায়? 9 বিয়োগ করলে, তাহলে 12 আর 9 কত হয়ে যাচ্ছে? 21 হয়ে যাচ্ছে। তাহলে অনুকূল আমার 21। এখানে বলেছে স্রোতের অনুকূলে 14 কিলোমিটার যেতে, তাহলে 21 কিলোমিটার যেতে তো অনুকূলের 1 ঘন্টা সময় লাগে। তাহলে 1 কিলোমিটার যেতে তার 1/21, আর 14 কিলোমিটার যেতে তার কতক্ষণ লাগবে? 14 × 1/21, 7 দুগুণে 14, 3 7 21। এটাকে আমরা 60-এ পরিবর্তন করতে হবে, না হলে হবে না। তো সরি, এটা 2/3 × 60 করে দিই আমরা। 3 × 60, 20 দুগুণে 40, 40 মিনিট সময় লাগছে। এটাকে আমি আরেকবার করিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা 14 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে এখানে আমরা লিখতে পারি 21 কিলোমিটার যেতে 60 মিনিট সময় লাগে তার। 1 কিলোমিটার যেতে 60/21, 14 কিলোমিটার যেতে, তাহলে 14 গুণ 60/21, 7 দুগুণে 14, 3 7 21, 3 × 60, 20 দুগুণে 40 মিনিট সময় লাগতো। অ্যান্সার। এবার আমরা 17 দাগের অঙ্কটা করি। 17 দাগের অঙ্কটা একটু বড়। এ এবং বি একটি নদীর একই তীরের দুটি ঘাট। এ এবং বি একটি নদীর একই তীরের দুটি ঘাট, মানে একই তীরের, একটাই তীরের ঘাট। এই তীর নদীর এই তীরের একই ঘাট এ, আর ও হচ্ছে বি।
বলেছে নদীর স্রোত এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, আচ্ছা এটাকে আমরা যদি এভাবে আঁকতে পারি, এই যে তীর, ও হচ্ছে এ আর ও হচ্ছে বি। বলেছে নদীর স্রোত এ থেকে বি এর দিকে একই সময়ে এক্স নৌকা, এ থেকে যে নৌকাটা ছাড়ছে সেটা হচ্ছে এক্স নৌকা, এবং এ থেকে বি এর দিকে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে, নিজস্ব বেগে 8 কিলোমিটার পার ঘন্টা, কত 8 কিলোমিটার পার ঘন্টা নিজস্ব বেগে, এবং ওয়াই নৌকা যেটা বি এর দিকে, ও তো যাচ্ছে বি এর দিকে আর ও আসছে এর দিকে, কত 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে নিজস্ব বেগে যাত্রা শুরু করে। তো জানতে চাইছে এ এবং বি ঘাট দুটির মধ্যে যে দূরত্ব, তো এ এবং বি ঘাট দুটোর মধ্যে যে দূরত্ব, এই যে এ আর বি, এই যে এই অবধি যে দূরত্ব, এটা হচ্ছে গিয়ে কত 60 কিলোমিটার। এই দূরত্বটা কত, শুধু 60 কিলোমিটার। এ থেকে বি এর এই দূরত্বটা কতটা, 60 কিলোমিটার। তো এ বি এর দিকে যাচ্ছে এবং বি এর দিকে আসছে, হলে কত সময় পরে তারা মিলিত হবে, কত সময় পরে তাহলে তারা মিলিত হবে? তারা তো তাদের নিজস্ব বেগে আসছে, তাহলে ও 8 কিলোমিটার পার ঘন্টা বেগে আর ও 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, কত 12। এই অঙ্কটা তাহলে আমরা 8 যোগ 4 12 বেরিয়েছে, এটা দিয়ে আমরা যেই দূরত্বটা সেটাকে ভাগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, অর্থাৎ 60/12, 5 12 60, তাহলে 5 ঘন্টা। আঠেরো দাগ করবো এবার আমরা, একই অঙ্ক। বলেছে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা। সকাল 8টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। একই তীর বলে দিয়েছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, ও কত 10 কিলোমিটার পার ঘন্টা, ও 8 কিলোমিটার পার ঘন্টা বেগে শুরু করেছে, আর এদের যে দূরত্বটা সেটা হচ্ছে 45 কিলোমিটার দূরবর্তী। বলেছে সকাল 8টার সময় এক্স নৌকা শুরু করেছে, তাহলে এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে সকাল 8টার সময় শুরু করেছে। এক্স এবং ওয়াই এরা সকাল 8 AM শুরু করেছে। তাহলে ওই একইভাবে যে দূরত্বটা, অর্থাৎ এত আর এত, মানে 10 যোগ 8 যোগ করলে এক্স প্লাস ওয়াই যোগ করে যে দূরত্বটা সেটাকে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। কত বেরিয়েছে 18, তাহলে 45/18, 9 দুগুণে 18, 5 নং 45, অর্থাৎ 2.5, অর্থাৎ 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে সকাল 8টার সময় বেরালে তাহলে তারা কখন মিলিত হবে? 8টা যোগ 2 ঘন্টা 30 মিনিট, তাই না? এই যে 5টাকে আমি 30 মিনিট ধরলাম, তাহলে 10টা 30-এ তারা 10টা 30-এ তারা মিলিত হবে। 19 দাগ, এ বি এবং সি একটি নদীর একই তীরের 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি ঘাটের ঠিক মাঝখানে। একই নদীর এইটা, তাহলে আমাকে এইটা মুছে দিলেও চলে, তাহলে আমরা এটাকে মুছে দিই। তো এই যে ঘাট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ভালো করে বুঝবে অঙ্কটা। তো এটা KPSI এর প্রিলিমসে এসেছিল। এ বি সি একটি নদীর একই তীরে 3টি ঘাট,
বি ঘাটটি কি এ আর সি এর ঠিক মাঝখানে, নদীর স্রোত এ ও সি এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত গিয়েছে, সেখান থেকে আবার ফিরে এসেছে এতে। ঠিক আছে, ফিরে আসতে কতক্ষণ সময় লাগিয়েছে? 6 ঘন্টা সময় লাগিয়েছে। 6 ঘন্টা না, 6 ঘন্টা 20 মিনিট। 6 ঘন্টা 20 মিনিট সময় নিয়েছে। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। নৌকাটি আবার এই যে এ থেকে সি পর্যন্ত যেতে, এই যে এ পর্যন্ত সি, এখানে আবার কতক্ষণ সময় নেয়? 8 ঘন্টা সময় নেয়। টোটালে সে 8 ঘন্টা সময় নেয় 8 আওয়ার। তো সে 8 ঘন্টা সময় নেয় কি এ থেকে সিতে আসতে। এ থেকে সি পর্যন্ত যেতে সে 8 ঘন্টা সময় নেয়। তাহলে এখানে সি থেকে এতে ফিরতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে সি থেকে এতে ফিরতে তার কত সময় লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে ওর যদি 8 ঘন্টা সময় লাগে, ভাগ করে নিই আমরা, মানে অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, তাহলে এ থেকে বি পর্যন্ত 4 ঘন্টা, বি থেকে সি পর্যন্ত 4 ঘন্টা, সমান সমান তার কতক্ষণ লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। তাহলে সি থেকে এ পর্যন্ত আসতে, তাহলে সেটা সি থেকে বি পর্যন্ত আসতে তার 4 ঘন্টা সময় লাগছে, আমরা বেরই করে নিলাম। কিন্তু এই যে বি থেকে এ পর্যন্ত এই জায়গাটাতেই দূরত্বটা আমার কি হচ্ছে? সে বেগটা কমছে। তাহলে এইখানে কতক্ষণ লাগতো? 6 ঘন্টা 20 মিনিট সময় লাগতো গিয়ে ফিরে আসতে। তাহলে তার থেকে আমি যদি 6 ঘন্টা 20 মিনিটের থেকে যদি আমি 4 ঘন্টা মাইনাস করে দিই, কত থাকে আমার? 2 ঘন্টা 20 মিনিট, তাই না? তাহলে সি থেকে এতে ফিরতে, তাহলে আমরা তো এই যে বি থেকে এ পর্যন্ত ফেরার যে সময়টা, সেটা পেয়ে গেলাম আমরা কত? 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এই ডবল তো, তাহলে সি থেকে এ, তাই জন্য ইন্টু 2 করে দিয়েছে, অর্থাৎ 4 ঘন্টা 40 মিনিট। আমি আবার অঙ্কটা করছি। এ বি সি, এ থেকে বিতে গিয়ে আবার এতে ফিরে আসতে কতক্ষণ সময় নিচ্ছে? 6 ঘন্টা 20 মিনিট। আর এ থেকে সিতে যেতে তার 8 ঘন্টা সময় লাগছে। তাহলে অর্ধেক, মানে অর্ধেক পথ অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে। তাহলে 4 ঘন্টাতে তো সে অর্ধেক পথ অতিক্রম করে। কিন্তু এখানে যদি এ থেকে বি, এটাও তো একটা অর্ধেক পথ, তাই না? তো সেটাই আমার কতক্ষণ লাগছে? 6 ঘন্টা 20 মিনিট। কিন্তু সে যাচ্ছে এক গতিবেগে, আবার আসছে একরকম। তো সেক্ষেত্রে আমরা 6 ঘন্টা 20 মিনিটের থেকে আমরা 4 ঘন্টা মাইনাস করে দিলাম। তাহলে কত পড়ে রইল আমার? 2 ঘন্টা 20 মিনিট পড়ে রইল। তাহলে এইটাই আমার যেহেতু মানে অর্ধেকের, তো এ থেকে সি যেহেতু বলেছে, তাই জন্য আমি 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ ডবল। সি থেকে এটা কি আমার ডবল, তো এটা তো অর্ধেক ছিল, অর্থাৎ টোটালটা। তাহলে আমার অর্ধেকটা যদি 2 ঘন্টা মানে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগে, তাহলে টোটালটা কত? দ্বিগুণ, অর্থাৎ 4 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। 4 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা কেপিএসআই প্রিলিমসে এসেছিল। কুড়ি দাগ। স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে বলেছে, স্রোতের অনুকূলে এটা হচ্ছে এ নৌকা, এটা হচ্ছে বি নৌকা। কত? 10 কিলোমিটার পার ঘন্টা আর 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, এ নৌকার প্রতিকূল দিয়ে দিয়েছে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এ নৌকার অনুকূল প্রতিকূল দিয়ে দিয়েছে, কিন্তু বি নৌকার শুধুমাত্র অনুকূল দিয়েছে, প্রতিকূল দিয়ে দেয়নি। তাহলে প্রথমত আমরা এ নৌকাটা বের করে নিই, যেহেতু বি নৌকা আমরা বের করতে পারবো না, যেহেতু প্রতিকূল দেয়নি। তো 10 যোগ 6 16, এখানে করি আমরা 10 যোগ 6 16 বাই 2 8। তাহলে আমরা স্থির জল পেয়ে গেলাম 8। বেগ কত হবে? 2 হবে। 8-এর সাথে 2 যোগ করলে 10, 8-এর থেকে 2 বিয়োগ করলে 6। তাহলে আমরা বেগ বের করে নিই।
এই বেগটাকে ধরেই আমাকে এটা করতে হবে, অর্থাৎ এ নৌকোরও বেগ 1, বি নৌকোরও বেগ 1। তাহলে আমাকে এখানে অনুকূল দিয়ে দিয়েছে, প্রতিকূল দিয়ে দেয়নি। তাহলে আমরা বেগ যেহেতু 1, তাই বেগটাকে আমরা বের করে নিলাম এ নৌকার। তাহলে বেগের জায়গায় আমরা 2 লিখতে পারি। তাহলে আমাকে কী বের করতে হবে? স্থির জল বের করতে হবে। স্থির জল কী করে বের করবো? তো 8 থেকে 2 বিয়োগ করে দিলে 6 পাওয়া যায়। তাহলে 6 আর 2 8, 6 বিয়োগ 2 কত? 4। স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার যেতে বি নৌকার কত সময় লাগবে? বি নৌকার বলেছে স্রোতের প্রতিকূলে যেতে, এটা তো প্রতিকূল। তাহলে 4 কিলোমিটার যেতে তার 60 মিনিট সময় লাগে, 4 কিলোমিটার যেতে। তাহলে 60 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? 4 15 60, 4 15 60, 6 15 90, অর্থাৎ 900 মিনিট সময় লাগবে। এটাকে আমি ঘন্টায় রাখলেই হতো, যেমন 900/60 অর্থাৎ 6 15 90, অর্থাৎ 15 ঘন্টা সময় লাগবে। বেগ 2। তাহলে আমরা আবার করি। 60 কিলোমিটার যেতে প্রতিকূলে, 4 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে, 1 কিলোমিটার যেতে 1/4 ঘন্টা লাগে, 60 কিলোমিটার যেতে 60 × 1/4, 4 15 60 সমান 15 ঘন্টা সময় লাগে। তাহলে প্রতিকূলে কতক্ষণ সময় লাগছে? 15 ঘন্টা সময় লাগছে। হয়ে গেল। 21 করব এবার আমরা। স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্থির জল লিখে ফেলি 12 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে। এখানে আমাকে অনুকূল বলে দেয়নি, প্রতিকূল বলে দেয়নি, অনুকূল বলে দেয়নি, প্রতিকূল বলে দেয়নি, বেগ বলে দেয়নি। তো কি বলে দিয়েছে? শুধুমাত্র স্থির জল বলে দিয়েছে। তাহলে আমি কি বসাতে পারি? এখানে যেহেতু আমাকে কিছুই বলে দেয়নি, তো সেক্ষেত্রে আমি এখানে বেগটাকে কি ধরতে পারি? এক্স ধরতে পারি। তাহলে অনুকূলের সূত্র, অনুকূল কি যোগ করে পাই আর প্রতিকূল বিয়োগ করে পাই। তাহলে সবসময় তো স্থির জল বড় হয় এবং বেগ ছোট হয়, তাই জন্য বড় সংখ্যাটা আগে রাখবো। অর্থাৎ স্থির যোগ বেগ, তাহলে 12 + x এবং 12 - x করলে আমরা অনুকূল আর বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই। বলেছে স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে। ও কতক্ষণে ফিরে আসে? দ্বিগুণ সময় ফিরে আসে। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে তার দ্বিগুণ সময় ফিরে আসে। স্রোতের অনুকূলে যাচ্ছে এবং ফেরার সময় কি? তাহলে প্রতিকূলের কথা বলেছে, তাই জন্য এখানে দ্বিগুণ হয়েছে। তাহলে অঙ্কটা আমরা করতে পারি 12 + x সমান 12 - x × 2। তাহলে 12 + x সমান 12 × 2 = 24 - 2x। এই x আর এই 2x প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের উল্টো কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? 3x = এটার আগে প্লাস, এটার আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে, এই যে এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে মাইনাস, তাহলে 12 বিয়োগ 24 কত হবে? 12 হবে। অর্থাৎ x = 12/3, 3 × 4 = 12 = 4 কিলোমিটার পার ঘন্টা। 4 কিলোমিটার পার ঘন্টা। এইভাবে আমার সব অঙ্কই বেরিয়ে যাবে। আমি এক্স ধরে আমাকে কয়েকটা অঙ্ক করতে হবে। 22 দাগের অঙ্কটা আমরা করি এবারে।
এক ব্যক্তি নৌকায় স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে একই সময়ে তার 3 গুণ দূরত্ব অতিক্রম করে। তো অনুকূল বলুক আর প্রতিকূল বলুক, 3 গুণটাকে আমাকে কোথায় রাখতে হবে? অর্থাৎ প্রতিকূলে। তো এখানে স্রোতের বেগ বলে দিয়েছে, স্থির জল বলে দেয়নি, বেগ বলে দিয়েছে 5 কিলোমিটার পার ঘন্টা। অনুকূল প্রতিকূল, এটা তাহলে আমাকে ধরতে হবে এক্স। তাহলে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, কিন্তু এটাতে কি হবে? ইন্টু 3 হবে, যেহেতু 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 5 সমান সমান এক্স মাইনাস 5 ইন্টু 3, এক্স প্লাস 5 ইজুয়াল টু 3x মাইনাস 3 5 15। এই প্লাস এক্স আর প্লাস 3x অর্থাৎ কি হবে? 2x হবে, প্লাসে প্লাসে প্লাসের উল্টো মাইনাস। তো 2x ইজুয়াল টু প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসের উল্টো প্লাস হবে। তাহলে 5 আর 15তে কী হবে? প্লাস হলে 20 হবে। তাহলে x ইজুয়াল টু 20/2, অর্থাৎ 10 কিলোমিটার। তেইশ দাগ করবো এবার আমরা। বলেছে এক ব্যক্তি স্থির জলে 23 দাগ বলেছে এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে স্থির জলে। তাহলে স্থির জল বলে দিয়েছে আমাকে 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে স্রোতের অনুকূলে দাঁড় টেনে তার 40 কিলোমিটার যেতে তার যে সময় লাগলো, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে ওই পথ যেতে তার 3 গুণ সময় লাগলো। সেম অঙ্কই। তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে এটা আমার পাই আমি 5 প্লাস এক্স, আর এটা পাই আমি 5 মাইনাস এক্স, কিন্তু ইন্টু 3 গুণ সময় যেহেতু লাগে। কতটা যেতে হচ্ছে? 40 কিলোমিটার স্রোতের অনুকূলে, অর্থাৎ অনুকূল প্রতিকূল মানে 40 কিলোমিটার, দূরত্বটা 40 কিলোমিটার। হ্যাঁ, তাহলে আমরা 40টাকে আমি বাদই রাখতে পারি। তাহলে 40, যেহেতু দূরত্বটা একই 40 কিলোমিটার, আমি ওটাকে একই রাখতে পারি, আবার লিখতেও পারি। অর্থাৎ এই যে 40 এটা দূরত্ব, তো এটাকে আমরা নাও লিখতে পারি। একইভাবে এবার আমি অঙ্কটা করে ফেলি। 5 প্লাস এক্স ইজুকাল টু 5 মাইনাস এক্স ইন্টু 3। 5 প্লাস এক্স ইজুকাল টু 3 5 15, 3 5 15 মাইনাস 3x। তাহলে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের উল্টো প্লাস, অর্থাৎ 3x প্লাস এক্স মানে হচ্ছে 4x ইজুকাল টু এখানে 5 প্লাস 5 প্লাস 15, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসের উল্টো মাইনাস, অর্থাৎ 5 আর 15 বিয়োগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে এক্স ইজুকাল টু 10/4 ইজুকাল টু কত? 2.5 হবে অ্যান্সার। 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার। এবার করব 24 দাগ।
একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় অনুকূলে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকোর বেগ কত? তো এরকম অঙ্ক দিলে আমরা একটা নিয়ম ফলো করব, যেটা হলো স্রোতের বেগ যেটা দেবে, স্রোতের বেগ ইন্টু স্রোতের বেগ ইন্টু যখন আমাকে বেগ দিয়ে দেবে, যখন স্রোতের বেগ দেবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওপরে আমাকে প্লাস রাখতে হবে এবং নিচে মাইনাস রাখতে হবে। অর্থাৎ যেই সময়টা দিয়ে দেবে 4 ঘন্টা, সেটাই সময়টা, অর্থাৎ 4 + 6 বাই 4 বিয়োগ 6। যখন আমাকে বেগ দিয়ে দেবে স্থির জানতে চাইবে, স্থির যখন আমাকে জানতে চাইবে তখন আমরা ওপরে প্লাস এবং নিচে মাইনাস। আর যখন আমাকে বেগ জানতে চাইবে অর্থাৎ স্থির দিয়ে দেবে তো আর বেগ জানতে চাইবে, তখন আমরা ওপরে কি করতে হবে, মাইনাস, আর নিচে প্লাস রাখতে হবে, ইকুয়াল টু আমরা বেগ পেয়ে যাব। তাহলে কি পেলাম আমরা, যখন আমাকে বেগ দিয়ে দেবে এবং স্থির বের করতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটা বের করতে হবে। স্থির তো বলেছি যে স্থিরটা সবসময় বড় হয় এবং বেগ সবসময় ছোট হয়। তো যখন আমাকে স্থির অর্থাৎ বড় সংখ্যাটা বের করতে হবে, তখন আমাকে যেই সময়টা দিয়ে দেবে সেই সময়ের যোগফল ওপরে এবং বিয়োগফল নিচে রাখতে হবে এবং বেগটা দিয়ে দেবে সেটা ইনটু। আর যখন আমাকে বেগ বের করতে বলবে অর্থাৎ ছোটটা বের করতে বলবে, তখন আমি বড় সংখ্যাটা অর্থাৎ স্থির ইনটু আমাকে ওপরে মাইনাস রাখতে হবে এবং নিচে প্লাস রাখতে হবে, যেটা বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা করতে পারি, এখানে বলেছে এখানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে, তাই আমাকে কি করতে হবে, ওপরে প্লাস এবং নিচে মাইনাস রাখতে হবে। তাহলে স্রোতের বেগ হচ্ছে 2 ইন্টু সময় দিয়ে দিয়েছে 4 ঘন্টা আর 6 ঘন্টা, তো 4 + 6 বাই 4 বিয়োগ 6, তাহলে হয়ে গেল 2 ইন্টু 4 + 6 হচ্ছে গিয়ে 10, আর 4 বিয়োগ 6 কত, 2, 2 2 কেটে গেল, কত হলো 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে আমাকে স্থির জল জানতে চেয়েছিল, এটা আমাকে কি, এটা আমার স্থির। পঁচিশ করি। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে ওখানে স্থির জল জানতে চেয়েছে, এখানে স্থান দুটির মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু স্রোতের বেগ দিয়ে দিয়েছে, আগে আমরা স্থির জলটা বের করে নিই। তাহলে স্রোতের বেগ দিয়ে দিলে স্থির জল বের করলে তো আমরা জানি সেটা। তাহলে 3 ইন্টু 5 প্লাস 8 বাই 5 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 5 আর 8 কত, 13 বাই 5 আর 8 বিয়োগ করলে 3 3 3 কেটে গেল 13। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত বের করতে গেলে কি করব আমরা, বেগ দিয়ে দিয়েছে 3, তাহলে এটা 13 আর এটা কত 3, তাহলে প্লাস মাইনাস কত, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে গিয়ে 10। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ অনুকূল আর প্রতিকূল, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? অনুকূল বলেছে 5 ঘন্টায়, তাহলে 5 ইন্টু 16, 5 16 80, প্রতিকূল বলেছে 8 ঘন্টা, তাই 8 গুণ 8 গুণ 10, 8 গুণ 10, তাহলে কত 80, দুটোরই 80 বেরিয়েছে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, 80। অর্থাৎ আমি অনুকূল দিয়েও বের করতে পারি, প্রতিকূল দিয়েও আমি বের করতে পারি। তাহলে 80 কিলোমিটার দূরত্ব, আর 13 কিলোমিটার যেটা সেটা হচ্ছে আমার স্থির জল। ছাব্বিশ করবো এবারে আমরা। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকোর বেগ, এখানে আবার স্থির জল দিয়ে দিয়েছে, তাহলে আমরা নিয়মটা উল্টে যাবে। অর্থাৎ স্থির জল যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে 16 ইন্টু ওপরে বিয়োগ হবে 6 - 10
বাই 6+10 সমান সমান 16 ইন্টু 4/16 কত আসলো 4, যেটা আমরা বেগ বের করলাম। এখানে স্রোতের বেগ জানতে চেয়েছে, স্রোতের বেগ। সাতাশ দাগ করব। স্রোতের অনুকূলে কোনো স্থানে নৌকা চালিয়ে গিয়ে আবার সেই প্রথম স্থানে ফিরে আসতে এক মাঝি মোট 20 ঘন্টা সময় লাগে, অর্থাৎ এক স্থানে গিয়ে সেই স্থান থেকে ফিরে আসতে 20 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা বের করে নিতে পারি স্থির জলে তাহলে আমরা করতে পারি, বলেছে যে 20 ঘন্টা সময় লাগে, গিয়ে ফিরে আসতে 20 ঘন্টা সময় লাগে। তো স্থির জল কি বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ 5 কিলোমিটার 5 ঘন্টা পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে গিয়ে 5। ওই দুটি স্থানের মধ্যে দূরত্ব কত, এই যে এই দুটো স্থান এর মধ্যে দূরত্বটা কত সেই ডিস্টেন্সটা আমাকে বলে দেনি, যেটা জানতে হবে। তো একটা দূরত্ব অতিক্রম করতে তার 15 অর্থাৎ 15 কিলোমিটার তো পার ঘন্টা, যাই হোক সময় লাগে। তাহলে এটা আমরা এক্স ধরে নিতে পারি, এটা কি এক্স ধরে নিতে পারি আমরা দূরত্বটা। তাহলে এক্স দূরত্ব অতিক্রম করতে ওর 15 আর এক্স দূরত্ব অতিক্রম করতে ওর 5। টোটালে এরা দুজনে মিলে যে গিয়ে ফিরে আসছে, অর্থাৎ অনুকূল প্রতিকূল মিলিয়ে কতক্ষণ সময় লাগছে 20 মিনিট সময় লাগছে, তাই আমরা এক্স ধরে করছি। তাহলে এক্স দূরত্ব অতিক্রম করতে এই যে 15, এক্স দূরত্ব অতিক্রম করতে 5, যেটা টোটাল করতে তার 20 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা করতে পারি তাহলে আমরা করি লসাগু করে নিই। 5 আর 15 লসাগু কত 15ই হবে। তাহলে 15 অক্ষে 15, তাহলে আমরা এখানে এক্স লিখতে পারি, এক্স অক্ষে এক্স, 5 দিয়ে 3 5 15, তাই এটা হবে 3x ইকুয়াল টু 20। করি এই পাশে, তাহলে 3x আর x কত হচ্ছে 4x, 4x বাই 15 ইকুয়াল টু 20। 4x ইকুয়াল টু 15 আর 20 কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে, তাহলে 15 ইন্টু 20, তাই তো। তাহলে x ইকুয়াল টু, এখানে 4 দিয়ে কেটে দিই, 4 5 20, তাহলে x ইকুয়াল টু 5 15 75 কিলোমিটার। দাগ এবার করি আমরা। এক ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার সেই স্থানে ফিরে আসতে মোট 64 মিনিট সময় লাগে, টোটাল 64 মিনিট সময় লাগে। তাহলে এটা স্থির জল, নদীর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা হবে 10 আর এটা হবে 6। আর এই যে দূরত্বটা এইটা কত, এইটা এক্স ধরে নিচ্ছি, এটা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগছে, এটা অতিক্রম করতে 64 মিনিট সময় লাগছে, 64 মিনিট সময় লাগছে। তাহলে আমরা করতে পারি অঙ্কটা, x/10 যোগ x/6 সমান সমান কত 64 মিনিট সময় লাগছে, যে অঙ্কটা করলাম আমরা এর আগেরটা। তাহলে 10 আর 6 লসাগু কত 30 হবে, 3 10 কে 30, 5 6 30, তো 3 10 কে 30, 3x প্লাস 5 6 30, 5x, অর্থাৎ কি 8x/30 ইকুয়াল টু 64। তাহলে 8x ইকুয়াল টু 30 ইন্টু 64, x ইকুয়াল টু
30 ইন্টু 64/8, 8 আটা 64, এক্স ইজুয়াল টু 3 আটা 24, 224 কী লাগছে এটা কিলোমিটার। এবার এখানে যেহেতু আমাকে 64 মিনিট সময় লেগেছিল, সেহেতু আমাকে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই 4 6 24, 4 ঘন্টা সময় লাগবে। আমরা এটাকে 60 দিয়ে করে দেখি, আরেকবার করছি। এই জায়গাটায় 60টা লেখা দরকার ছিল। চৌষট্টি মিনিট সময় লাগছে, তাই না? 60-এর যখন বেশি হয়ে যাচ্ছে তখনই আমরা 64 কম বা বেশি হয়ে গেলেই তখনই আমরা নিচে 60 লিখে দেবো। তাহলে এটা কি হচ্ছে 30 লসাগু অর্থাৎ 3x প্লাস 5x, 5 6 30 যেহেতু, ইজুয়াল টু 8x/30 সমান সমান 64/60 করে ফেলি। এটা তো কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, যেহেতু ইজুকাল টু আছে। ধরলাম 8x/30 64/60। তো আমি ছোট করে নিই, 30 সমানুপাতি যেহেতু, এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে 8x/1 64/2, 8 দুগুণে 16x ইজুয়াল টু 64। এক্স ইজুয়াল টু কত? 4 16 64, তাই 4 কিলোমিটার। এক ব্যক্তি স্থির জলে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে 4 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের অনুকূলে 12 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সেই ব্যক্তির মোট 8 ঘন্টা সময় লাগে। অর্থাৎ 12 কিলোমিটার দূরবর্তী, দূরত্বটা, যে দূরত্বটা এটা কত? 12 কিলোমিটার, যেটা আসতে তার 8 ঘন্টা সময় লাগছে। এই যে সময়টা 8 ঘন্টা লাগছে। এই 8 ঘন্টা সময় লাগছে কত? 2 কিলোমিটার যেতে। আর এটা কি আমার স্থির জল, তাহলে এখানে আমার বেগও আছে, এখানে অনুকূল, এখানে হচ্ছে গিয়ে প্রতিকূল, তাহলে এটাকে আমরা এক্স ধরতে পারি। ঠিক আছে, তো যেহেতু 4 কিলোমিটার 12 কিলোমিটার, তাহলে এটা আমরা কত? 4 + x 4 - x, তাহলে যেই দূরত্বটা সেটা তো আমরা জানি না কতটা। হ্যাঁ, 12 কিলোমিটার, সরি 12 কিলোমিটার দূরবর্তী, 12 কিলোমিটার, 2 কিলোমিটার না 12 কিলোমিটার। তাহলে এই 12 কিলোমিটারে তার কতক্ষণে সময়ে? 4 + x, আর এই 12ই তার 4 - x, টাইম লাগছে কত? 8 ঘন্টা, তাই প্লাস হবে। টোটালে তার টাইম লাগছে 8 ঘন্টা। তাহলে সমান সমান আমরা এটাকে আমার মিডিল টার্ম করতে হবে। আর আমরা যদি মিডিল টার্ম না করি তাহলে আমার অপশান আছে অ্যান্সার টেস্ট। অ্যান্সার টেস্ট অপশান করলে আমি খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তাহলে অ্যান্সার টেস্ট কি? আমি এক্সের জায়গায় ধরলাম 2, তাহলে কি এক্সের জায়গায় 2 ধরলে কত? 12/x + 2 কত? 6, আর এক্স মানে 4 - 2 কত? 2 সমান সমান 8। তাহলে 6 আর 2 এর লসাগু কত? 6 আর 2 এর লসাগু হচ্ছে 6, 12
যোগ 3 দুগুণে 6, তাই জন্য 3 বারং 36, অর্থাৎ কত 48/6। তাহলে 6 8 48 ইজুকাল টু 8 আমার বেরালো। এই যে এই 8টাই আমার বেরালো। সেই কারণে এই যে 2টা আমরা ধরেছিলাম অ্যান্সার টেস্ট করে, আমরা যে 2 ধরেছিলাম সেই 2টাই আমার অ্যান্সার, অর্থাৎ এই 2টা হচ্ছে আমার অ্যান্সার। এই যে এইটা আমরা 2 ধরে নিয়েছিলাম অ্যান্সার টেস্ট করে, তাই 2 আমার অ্যান্সার। আমরা এটা আরেকবার করি। এখানে স্থির জল আমাকে 4 দিয়ে দিয়েছে আর স্রোতের বেগ আমাকে দিয়ে দেয়নি, তো x ধরে নিচ্ছি। তাহলে 4 + x আর 4 - x, এই যে দূরত্বটা এটা কতটা 12 কিলোমিটার, যেটা অতিক্রম করছে কতক্ষণ সময়ে 8 ঘন্টা, 8 আওয়ার টাইমে সে অতিক্রম করছে। তো আমরা কি করতে পারি, আমরা তো এই যে যেটা দূরত্বটা এটা আমার দিয়ে দিত না, তাই x ধরে নিতাম, কিন্তু এখানে বেগটাকেই আমরা x ধরে নিয়েছি, তাই জন্য 12 কি করছি 4 + x, এই যে এটা, আর 12/4 - x সমান সমান কতক্ষণ সময় লাগছে, 8 ঘন্টা সময় লাগছে। এবার আমি যেটা বলেছি মিডিল টার্ম না করে এই এক্সটার জায়গায় আমি অ্যান্সার টেস্ট করে কত ধরে নিয়েছি, 2 ধরে নিয়েছি। তাহলে 2 যদি ধরে নিই তাহলে 12 এই এক্সগুলোর জায়গায় 2 ধরেছি, তাহলে 4 + 2, 12/4 - 2, তাহলে কত ইজুকাল টু 8। এই 8টা আমাকে বের করতে হবে, ইজুকাল টু মানে এইটাও যা এইটাও তা, সমান সমান যেহেতু চিহ্ন, তাহলে 12/6 যোগ 12/2 = 8, লসাগু কত হবে 6 হবে, তাই জন্য 12 12 রয়ে গেল, আর 3 দুগুণে 6, 3 12 36 = 8। তাহলে 12 আর 36-এ কত হচ্ছে 48 হচ্ছে, 22 হচ্ছে 6 = 8, অর্থাৎ 6 8 কিন্তু 48, তাই 8 = 8 সমান সমান রইল। তাহলে আমার 2টা, আমি এই যে 2টা ধরেছিলাম এই 2টা আমার অ্যান্সার 2। তিরিশ করি এবার আমরা। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় লাগে। তাহলে স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখানে আমার স্রোতের বেগ দিয়ে দিয়েছে, স্থির জল আমাকে বের করতে হবে। ধরলাম x ধরে নিলাম, তাহলে x + 3 x - 3, তাহলে আমরা করতে পারি এইটাই কতটা দূরত্ব, 2 কিলোমিটার দূরবর্তী, যেটা অতিক্রম করতে তার 30 মিনিট সময় লাগছে, অর্থাৎ 60-এ 30 মিনিট সময় লাগছে, 60-এ 30 মিনিট। তাহলে আমরা করতে পারি এই 2 কিলোমিটার অতিক্রম করতে x + 3 + 2/x - 3 = 30/60, অর্থাৎ এটা কত, এটা আমরা 1/2ও লিখতে পারি। এবার অ্যান্সার টেস্ট করে নেওয়ার পালা। এই যে x, এই এক্সের জায়গায় আমরা অ্যান্সার টেস্ট করে কত করে নেব, আমরা 9 করে নিচ্ছি। তাহলে 2/x + 9 + 2/x - 9 = 1/2 আমাকে বের করতে হবে। তাহলে সরি, এক্সের জায়গায় তো আমি 9 ধরে নিয়েছিলাম, সরি এক্সের জায়গায় আমি 9 ধরে নিয়েছিলাম, তাই জন্য 2/9 + 3 + 2/9 - 3 = 1/2 = 2/12 যোগ 2/6
ইকুয়াল টু 1/2। সুতরাং এই যে 12 আর 6 লসাগু কত 12, তাহলে 2 যোগ 6 দুগুণে 12, 2 দুগুণে 4 সমান সমান 1/2। 4 আর 2 6/12 সমান সমান 1/2। 6 কে 6, 6 দুগুণে 12 সমান সমান হয়ে গেল, অর্থাৎ 1/2 সমান সমান 1/2। তাহলে আমার অ্যান্সার টেস্টটা কি হয়েছে, ঠিক হয়েছে, 9 হবে আমার অ্যান্সার। একত্রিশ করবো আমরা, এটা খুবই ভাইটাল অঙ্ক একটা। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 45 কিলোমিটার, এক ব্যক্তির 45 কিলোমিটার গিয়ে প্রতিকূলে 15 কিলোমিটার ফিরে আসতে মোট 6 ঘন্টা সময় লাগছে। কি অনুকূল প্রতিকূল সময়, তাই তো, অনুকূল প্রতিকূল সময়। আমি আগে লিখে নিতে পারি অনুকূল প্রতিকূল সময়, তাহলে সুবিধা হবে অঙ্কটা বুঝতে। অনুকূল প্রতিকূল সময়, অনুকূল প্রতিকূল সময়। তাহলে অনুকূলে কতক্ষণ লাগবে 45 কিলোমিটার, প্রতিকূলে 15 কিলোমিটার, সময় কত 6 ঘন্টা সময় লাগছে। আর আবার বলছে আবার অনুকূলে 60 কিলোমিটার, প্রতিকূলে 25 কিলোমিটার গিয়ে ফিরে আসতে মোট কতক্ষণ সময় লাগছে, 9 ঘন্টা সময় লাগছে। এভাবে আমাকে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। তারপরে আমাকে প্রতিকূল বলুক আর অনুকূল বলুক বের করতে হবে। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ জানতে চেয়েছে, তাই জন্য এখানে অনেক সময় অনুকূল আর প্রতিকূল বের করতে বলবে, আবার অনেক সময় স্রোতের বেগ স্থির জলে বের করতে হবে। তো স্রোতের বেগ আর স্থির জল বের করার জন্য আমাকে কি করতে হবে, অনুকূল প্রতিকূল আমাকে বের করতেই হবে। তাহলে আমার অনুকূল বের করে নিতে হবে, প্রতিকূল বের করে তবে আমি স্থির জল আর বেগ বের করতে হবে। তাহলে অনুকূল বের করার সূত্র কি আমরা লিখে নিতে পারি। অনুকূল কি করতে হবে, অনুকূল বের করার জন্য 6 গুণ 25, অনুকূল বের করছি আমরা, কি করতে হবে 6 গুণ 25, সরি এটা নিচে রাখতে হবে, ওপরে প্রথমে 45 মানে অনুকূল ইন্টু যে ওই সেকেন্ডের প্রতিকূল, অর্থাৎ 45 ইন্টু 25 বিয়োগ 60 ইন্টু 15 ডিভাইডেড বাই 15 ইন্টু 9 বিয়োগ 25 ইন্টু কী করতে হবে 6। এভাবে আমাকে পাতিয়ে নিতে হবে। তাহলে কি করলাম আমরা, এটা আমরা একটু ফ্রেশ করে করি আরেকবার, জায়গা হচ্ছে না। কি করেছি আমরা 45 15 6 ঘন্টা, 60 25 9 ঘন্টা, এটা এটা ইন্টু এটা। তো আমরা করতে পারি 45 ইন্টু 25 বিয়োগ 60 ইন্টু 15 বাই 15 ইন্টু 9 বিয়োগ 25 ইন্টু 6 ইজুকাল টু 45 আর 25 গুণ করলে কত হচ্ছে 5 25-এর 125-এর 5 হাতে আমার 12, 4 25-এ 100, 100 আর 12-কে যোগ করলে 112 হচ্ছে, মাইনাস 6 15 90 আর 0 তো 900 ডিভাইডেড বাই 9 15 কত 135, 10-কে 90 5 9 45 135 মাইনাস 6 25-এ 150 ইজুকাল টু কত 900 চলে গেলে 225 থাকছে, আর এখানে থাকছে আমার
15, 15 স্কোয়ারই কিন্তু 225, তাই আমার 15টা বেরালো। কি বেরালো? এটা অনুকূল বেরালো, অনুকূল বেরালো আমার 15, অনুকূল আমার 15 বেরালো। তাহলে আমি এখানে 15 অনুকূলে লিখে নিতে পারি, অনুকূলে আমরা 15 লিখে নিতে পারি। এবার আমরা প্রতিকূল বের করব। প্রতিকূলটা কি করে বের করতে হবে? প্রতিকূলের ক্ষেত্রে এই অনুকূল আর প্রতিকূল বলি, এই ওপরের এটা একই থাকবে, কিন্তু শুধুমাত্র নিচেরটাই আমার বদলাবে। তাহলে আমরা বদলে নিই। অনুকূল যেহেতু আমাদের বের করা হয়ে গেছে, এবার আমরা প্রতিকূল বের করব। তো ওপরেরটা বলেছিলাম এক থাকবে সব সময়, শুধুমাত্র কি হবে প্রতিকূল বের করার সময় এইটা ইন্টু হবে এরকম, অর্থাৎ 45 × 9 মাইনাস 60 × 6। তো আমরা ওখানে বের করেছিলাম সেমভাবে 1125 মাইনাস এদিকে 900 বাই 5 নং 45-এর 5, সরি এখানে আমার বিয়োগ চিহ্ন দিয়েছি, গুণ চিহ্ন দিতে হতো। তো 5 নং 45-এর 5 হাতে আমার 4, 4 নং 36 আর 4-এ কত হয়? 40 মাইনাস 6 6 36, 360 ইকুয়াল টু কত আমার? এটা তো 225 আমরা আগেই বের করেছিলাম, আর এটা কত হবে? 40 আর 5-এ 45, এখানে হবে 45। তো 5 দিয়ে 5 45, এই 4 5 20 আর 5 5 25, 5 45-এ হচ্ছে কি 225। তো আমরা এটা কি বের করে ফেলেছি? এটা আমাদের এটা কি ছিল? প্রতিকূল ছিল, প্রতিকূল কত? 5। সুতরাং তাহলে আমরা প্রতিকূলে 5 লিখে ফেলি। তাহলে অনুকূল প্রতিকূল পেয়ে গেছি, যোগ করে এটাকে ডিভাইডেড করে দিলেই তো হয়ে যায়। তাহলে অনুকূল 15 আর প্রতিকূল 5, তাহলে আমরা এখানে পাশে করতে পারি 15 যোগ 5/2 সমান সমান 15 যোগ 5/2 সমান সমান কত? 15 5 20, 20-কে 2 দিয়ে ভাগ করলে কত? 10 হবে। তাহলে স্থির জল 10 পেয়ে গেলাম। 10-এর সাথে কত যোগ করলে 15 পাওয়া যায়? 5 যোগ করলে আর 5 বিয়োগ করলে 5 পাওয়া যায়। সুতরাং এটা আমরা সরিয়ে দিতে পারি, কারণ অনুকূল প্রতিকূল আমরা পেয়ে গেছি, অনুকূল প্রতিকূল আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি এখানে বার করতে বলেছিল? স্থির জল, স্থির জল কি 10 কিমি পার আওয়ার, আর স্রোতের বেগ কত বের করেছি? বের করতে বলেছিল আমাদের 5 কিলোমিটার পার আওয়ার আমরা বের করেছি। হয়ে গেছে, কমপ্লিট। যতটুকু পারি আমি চেষ্টা করেছি, তবে কোনো অঙ্ক যদি না বুঝতে পারো সেই অঙ্কটাকে রিপিট করে দেখো, আশা করি বোঝা যাবে।